إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. وقال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي في 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قيل من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهاية قابل احترام حضرت محترم صدر جلسہ উপস্থিত হযরত উলামায়ে কেরাম দেশ বিদেশ থেকে সমবেত হযরত উলামায়ে কেরাম পরম শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান সুধীবৃন্দ ও সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের ঐতিহ্যবাহী শতবর্ষী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার আজিমুশান শতবর্ষী সাদসালা ইজলাসের 3 দিন ব্যাপী দস্তারবন্দি সম্মেলনের সর্বশেষ দিনের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমবেত করে দিয়েছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। আল্লাহর দ্বীনের আজিম এই দরসগাহ এবং ইদারার শতবর্ষী ঐতিহাসিক এই ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ করে দিয়েছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। তার দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। দেশ ও বিদেশ থেকে সমবেত বিশ্ব বরেণ্য উলামায়ে কেরাম আজ 3 দিন পর্যন্ত
এই মঞ্চে আলোচনা পেশ করেছেন, গুরুত্বপূর্ণ নসিহত তারা পেশ করেছেন, দিক নির্দেশনামূলক হেদায়েতি কথাবার্তা হয়েছে। আমার মতো একজন নগণ্য ব্যক্তি এই আজিম উশান মঞ্চে কথা বলার কোনোভাবেই উপযুক্ত না। আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়াল্লাহু মারফাদাহুর নিসবতের বরকতে জামিয়ার মুনতাজিমিন হযরত তারা হুসনে জান এবং সুধারণার ভিত্তিতে আমাকে আপনাদের সম্মুখে উপস্থিত করেছেন, কিছু কথা বলার নির্দেশ দিয়েছেন। মুরব্বীদের নির্দেশ পালনার্থে কিছু কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনে পাকের সূরা আলে ইমরানের ৭৯ নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি এবং বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুপ্রসিদ্ধ হাদিসের অংশ বিশেষ আমি পাঠ করেছি। কোরআনের পাকের আয়াত এবং আল্লাহর নবীর এই হাদিসকে সামনে রেখে উম্মতে মুসলিমার সরল এবং সঠিক পথ এবং সিরাতে মুস্তাকিমের মধ্যপন্থী পথটি আপনাদের সম্মুখে একটু বিশ্লেষণ করবার প্রয়াস করব। আমাদের আজকের উপস্থিতিতে কিছু সমস্যা হচ্ছে। ডান দিকে যারা পরবর্তীতে এসে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কারণে পিছনে যারা দীর্ঘ সময় ধরে বসে আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা যেখানে আছেন হয় এখানে বসে পড়েন, আপনারা এখানে বসে পড়েন, আপনারা এখান থেকে চলে যান, কষ্ট করে বসে পড়েন। কিছু যারা বলেন যে ওখানে যান, কিছু মানুষকে ভিতরে ঢুকে দেন আর বাকিদেরকে হটায় দেন, মানে একটু পর পর এখানে হত্যা করবেন। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, ইতিহাসের অন্যতম মাইল ফলক স্পর্শকারী এক ঐতিহাসিক ইদারা জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার শতবার্ষিক এই মাহফিলে মূলত আমাদের পরিচয় এবং আমাদের দায়িত্ব, কর্তব্য, বৈশিষ্ট্য সম্পর্কে কিছু আলোকপাত করব। জামিয়া রেঙ্গার শতবার্ষিক দস্তারবন্দি সম্মেলনে এখানে হাজারো ওলামায়ে কেরামের মাথায় দস্তারের ফজিলত প্রদান করা হয়েছে। তারা দেশ এবং জাতি মিল্লাতে ইসলামিয়ার খেদমতে ভূমিকা পালন করছেন, অবদান রাখছেন। আমরা আশা করব এই সম্মেলনের পরে তাদের ভূমিকা, তাদের অবদান আরো বলিষ্ঠ হবে ইনশাআল্লাহ। তারা জাতিকে আরো সুন্দর এবং সুচারুরূপে সরল এবং সঠিক পথের দিশা দিবেন। তারা ইনশাআল্লাহ এই জামিয়ার মুখকে ভবিষ্যতে আরো উজ্জ্বল করবেন। জামিয়া রেঙ্গা, জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সহ আমাদের এই পাক ভারত উপমহাদেশ এবং পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে হাজারো দ্বীনি মাদ্রাসা। যেই মাদ্রাসাগুলোকে আমরা কখনো কওমি মাদ্রাসা বলি, যেই মাদ্রাসাগুলোকে আমরা কখনো দেওবন্দি মাদ্রাসা বলি। দেওবন্দি মাদ্রাসা যা, কওমি মাদ্রাসাও তাই। দেওবন্দি মাদ্রাসা এই পাক ভারত উপমহাদেশে শুধু একটি মাদ্রাসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা হিসেবেই পরিচিত নয়, বরং দেওবন্দিয়া অথবা দেওবন্দি এই শব্দটি এর চেয়েও আরো বড় একটি পরিচয়কে ধারণ করে, একটি চিন্তা এবং ফিকিরকে ধারণ করে, একটি দর্শনকে ধারণ করে। দেওবন্দি মূলত দেওবন্দের সেই ফিকিরটা কি, দেওবন্দি সেই ফিকিরের মূল বৈশিষ্ট্যটা কি? আমরা যে দেওবন্দের নাম উচ্চারণ করি, শুধু উচ্চারণ করি না, বরং নিজেদেরকে দেওবন্দি পরিচয় দিতে আমরা গর্ববোধ করি। এটা আমাদের অহংকার। তো মূলত আমরা যেই পরিচয়ে অহংকার এবং গৌরব বোধ করি, সেই পরিচয়ের বৈশিষ্ট্য এবং তার হাকিকত সর্বপ্রথম আমাদের আত্ম উপলব্ধির প্রয়োজন। যারা বিভিন্ন কওমি মাদ্রাসাগুলো পরিচালনা করেন, বিভিন্ন কওমি মাদ্রাসায় আমরা যারা পড়াশোনা করি, কওমি মাদ্রাসাগুলোর সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি এবং কওমি ওলামায়ে কেরামের নেতৃত্বে যারা সমাজে কার্যক্রম পরিচালনা করি, আমাদের সকলের জন্যই কওমি এই সিলসিলা এবং দেওবন্দিয়াদের এই সিলসিলার পরিচয়টা খুব ভালো করে রপ্ত করে রাখা প্রয়োজন। মুহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দের সবচেয়ে দীর্ঘ সময়কালীন কান্ডারি, দারুল উলুম দেওবন্দের 60 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম তারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে তরজমানে দেওবন্দ বলা হয়। দেওবন্দিয়াত কি জিনিস, দেওবন্দি চিন্তা ফিকির কি জিনিস, দেওবন্দি তাহরিক কি জিনিস, দেওবন্দি আন্দোলন কি জিনিস, এই বিষয়গুলোকে জাতির সামনে তুলে ধরবার জন্য আমাদের পূর্বসূরীরা অনেকেই বিভিন্ন ভাবে সেই পরিচয় তুলে ধরেছেন। তার মধ্যে অন্যতম একজন যিনি দেওবন্দিয়াদের পরিচয় তুলে ধরেছেন, হাকিমুল ইসলাম তারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। তার সেই কথার কিছু
কথা আলোচ করব। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম কথা হলো এই যে দেওবন্দি জামাত এবং দেওবন্দি মাদারিস, দেওবন্দি এই ফিকির, এটা একবিংশ শতাব্দীতে অথবা বিংশ শতাব্দীতে অথবা ঊনবিংশ শতাব্দীতে পৃথিবীতে নতুন কোন ফিকিরের নাম নয়, নতুন কোন চিন্তা এবং দর্শনের নাম নয়, বরং আল্লাহর পয়গম্বরের যুগ থেকে, নববী যুগ থেকে হাজার বছর ধরে পরম্পরার মাধ্যমে সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে শুরু করে উম্মতের সরল এবং সঠিক পথের অনুসারী হিসেবে যেই জামাতকে দুনিয়ার মানুষ চিনে থাকে, আল্লাহর পয়গম্বরের উম্মতের মধ্যে একমাত্র হকপন্থী জামাত, একমাত্র সরল এবং সঠিক পথের অধিকারী জামাত, যেই জামাতের পরিচয় হলো, যেই জামাতের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা আল্লাহর নবীর হাদিস থেকে উৎসারিত একটি নাম। এই নামের মাধ্যমেই সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে শুরু করে যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে সমস্ত বিভ্রান্ত সরল এবং সঠিক পথ থেকে বিচ্যুত মানুষদের থেকে সরল এবং সঠিক পথের অনুসারীদেরকে আলাদাভাবে চিহ্নিত করবার জন্য যে নাম এবং যে পরিচয় ব্যবহার করা হয় সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটাই ঊনবিংশ শতাব্দীতে এসে এই পাক ভারত উপমহাদেশে একটা বিশেষ প্রেক্ষাপটে দারুল উলুম দেওবন্দের মাধ্যমে সংগঠিত হয়েছে, প্রচারিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য ঊনবিংশ শতাব্দী থেকে পাক ভারত উপমহাদেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আরেকটি নাম ধারণ করেছে, সেই নামটি হলো দেওবন্দি জামাত। সুতরাং সর্বপ্রথম আমরা যারা দেওবন্দি চিন্তা অনুসারী, আমাদেরকে প্রথম বুঝতে হবে যে দেওবন্দিয়াত এটি নতুন কোন চেতনার নাম নয়, দেওবন্দিয়াত এটি নতুন কোন ফিকিরের নাম নয়, দেওবন্দিয়াত এটি ঊনবিংশ শতাব্দীতে আবিষ্কার হওয়া নতুন কোন দল বা ফিরকা নয়, বরং দেওবন্দিয়াত হলো আল্লাহর নবীর যুগ থেকে যুগের পর যুগ তাওয়ারুসে উম্মতের মাধ্যমে হক এবং হাক্কানিয়াতের ঝান্ডাবাহী সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বশেষ এই উপমহাদেশের তাদের বাস্তবায়ন এবং রূপায়ণের চিত্রটাই হলো দেওবন্দ এবং দেওবন্দিয়াতের জামাত। মুহতারাম হাজিরিন, ইসলামের যে মূল চেতনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, সেটাই মূলত দেওবন্দি পূর্বসূরিগণ নিজেদের ফিকির এবং চিন্তা হিসাবে এখানে প্রতিষ্ঠিত করেছেন। নিজেদের পক্ষ থেকে নতুন কোন দর্শন, নতুন কোন কিছু তারা উদ্ভাবন করেননি। কোরআন সুন্নাহর আলোকেই নিজেদেরকে পরিচালিত করেছেন আকাবিরিনে দেওবন্দ। কোরআনে পাকের সূরাতুল বাকারার মধ্যে উম্মতে মুহাম্মাদিয়ার হক পন্থার পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। এই উম্মতের পরিচয় হলো এই উম্মত মধ্যপন্থী এক জামাত, মধ্যপন্থী এক উম্মত। অন্যান্য জাতির তুলনায় উম্মতে মুহাম্মাদিয়া হলো মধ্যপন্থী। মধ্যপন্থী মানে হলো এই উম্মতের মধ্যে কোনো কিছুর ক্ষেত্রেই
বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও অবকাশ নাই, বরং দুই প্রান্তিকতার মধ্যবর্তী মাঝামাঝি একটা পথ এই দ্বীন এবং ইসলামের মধ্যে অনুসরণ করা হয়েছে। যেরকম আমরা ইতিহাস থেকে জানি, কোরআন সুন্নাহ থেকে জানি, ইহুদিয়তের মধ্যে অনেক বেশি কঠোরতা ছিল, নাসরানিয়তের মধ্যে শিথিলতা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন অতিমাত্রা কঠোরতা, অতিমাত্রা শিথিলতাকে পরিহার করে মধ্যপন্থার এক দিন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন। সেই দিনটার নামই হলো দ্বীনে মুহাম্মাদিয়া, সেটাই হলো ইসলাম। ঠিক সেটাই আলোকে দেওবন্দিয়াদের পরিচয় যদি আমি দিতে যাই, তাহলে কয়েকটা পরিচয়ের মাধ্যমে দেওবন্দিয়া এবং কওমি মাদ্রাসা এবং মাদ্রাসা সংশ্লিষ্ট সকলের মূল চিন্তা, দর্শন, ফিকিরকে আমরা উপস্থাপন করতে পারি। তার মধ্যে এক নম্বর হলো আল জামউ বাইনা রিজালিল্লাহি ওয়া কিতাবিল্লাহ। কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ সমন্বয়ের এক ধারক বাহক হলো দেওবন্দি জামাত। কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মানব জাতির হেদায়েতের জন্য কিতাব নাযিল করেছেন। সেই কিতাবকে অনুসরণ করা, সেই কিতাবকে আঁকড়ে ধরা, এটা হলো একটা পথ, কিতাবুল্লাহ। সঙ্গে সঙ্গে কিতাবুল্লাহর পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতির, কোন উম্মতের হেদায়েতের জন্য শুধু কিতাব নাযিল করে আমরা ক্ষান্ত হননি, বরং কিতাব নাযিল করবার পূর্বে আল্লাহ পাক একজন ব্যক্তিকে নির্বাচন করেছেন নবী হিসেবে, একজন ব্যক্তিকে নির্বাচন করেছেন রাসূল হিসেবে, একজন ব্যক্তিকে আল্লাহ পাক নির্বাচন করেছেন পয়গম্বর হিসেবে। তারপরে সেই পয়গম্বরের মাধ্যমে মানব জাতির নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব নাযিল করেছেন। সুতরাং দুনিয়ার মানুষ কোন নবী ব্যতি রেখে, কোন পয়গম্বর ছাড়া আল্লাহর কিতাব পায়নি, আল্লাহর কিতাবকে অনুসরণ করতে পারেনি, আল্লাহর কিতাবকে বুঝতে পারেনি, আল্লাহর কিতাবকে ধারণ করতে পারেনি। বরং আল্লাহর কিতাবকে ধারণ করবার জন্য নবীর প্রয়োজন হয়েছে। নবী ছাড়া সরাসরি উম্মতের পক্ষে আল্লাহর কিতাবকে অনুধাবন করা কঠিন করা সম্ভব ছিল না। এই যে নবী হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি, আর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যুগে যুগে আসমানি কিতাব, এটা হলো কিতাবুল্লাহ। তো একজন ব্যক্তি আরেকটি কিতাব, এই দুটির সমন্বয়ে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আসমানি হেদায়েত আগমন করেছে। এর একটিকে বাদ দিয়ে অপরটির মাধ্যমে হেদায়েতের রাস্তা পরিপূর্ণ হয় না। কোরআনে পাকের যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলেন, যুগে যুগে যে সমস্ত আম্বিয়া কেরাম দুনিয়াতে আগমন করেছেন, সেই সমস্ত নবীদের দাওয়াত কি ছিল? উম্মতকে লক্ষ্য করে, উম্মতের প্রতি, দুনিয়ার মানব জাতির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত নবীদের এক দাওয়াত ছিল, এক কথা ছিল, মৌলিক কথা। কি ছিল? তারা কথা বলেননি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার গোলামি করো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার দিকে ধাবিত হও,
নিজের গোলামি করবার জন্য কোন নবী দুনিয়ার মানব জাতিকে আহ্বান করেননি। মানুষকে কি বলেছেন তারা? ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন। মানুষকে বলেছেন তোমরা রব্বানি হও। রব্বানি হও অর্থ হলো রব্বানা হও। রব্বানা মানে হলো আল্লাহওয়ালা হও। দুনিয়ার সব মানুষের প্রতি নবীদের এক আহ্বান ছিল, তোমরা আল্লাহওয়ালা হও, অর্থাৎ আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করো। সমস্ত নবীদের অভিন্ন দাওয়াত ছিল দুনিয়ার মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করার আহ্বান জানানো, যে সমস্ত মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক যুক্ত হোক, দুনিয়ার মানুষকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা, এটাই ছিল সমস্ত পয়গম্বরদের দাওয়াত। মানুষজন আল্লাহকে পাবে কিভাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে কিভাবে, নবীগণ তার পদ্ধতি বাতলে দিয়েছেন, বলে দিয়েছেন। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। প্রশ্ন ছিল মানুষ আল্লাহকে পাবে কিভাবে? এই জগতের মানুষ তারা তো আল্লাহকে চোখে দেখে না, গায়বের উপর তারা ঈমান আনে। আল্লাহ এবং আল্লাহকে পাওয়ার উপায় কি, এই ছিল প্রশ্ন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে বললেন, তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও তাহলে তোমাদেরকে দুই জিনিসের সমন্বয় ঘটাতে হবে। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, এক নম্বর হলো আল বাউল সাবাবিয়া আর বিসাবাবি তালিমুল কিতাব। তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে তোমাদেরকে কিতাবুল্লাহর ইলমের উপর নির্ভর করতে হবে। কিতাবুল্লাহর ইলমের উপর নির্ভর করতে হবে। ওয়া বিমা কুনতুম তাদরুসুন, শুধু কিতাবুল্লাহর ইলমের উপর জানানোর নির্ভর করলেই চলবে না। দ্বিতীয় আরেকটি বিষয়ের উপর তোমাদেরকে নির্ভর করতে হবে যদি আল্লাহকে পেতে চাও। বিমা কুনতুম তাদরুসুন আল মাউনিল মাসদারিয়া আর বিসাবাবিদ দারস। বিসাবাবিদ দারস এর অর্থ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে হলে তোমাকে কিতাবুল্লাহর ইলমের উপর নির্ভর করতে হবে। কিতাবের ইলম তুমি কিভাবে পাবে? কিতাবের ইলম বিভিন্ন ভাবে মানুষ হাসিল করে থাকে। মানুষের সামনে বিভিন্ন ভাবে কিতাবুল্লাহর ইলম উপস্থাপিত হয়। আজকের আধুনিক যুগে যদি কোনো কথা বলতে চাই, কিতাবুল্লাহর ইলম মানুষের কাছে বিভিন্ন ভাবে উপস্থাপিত হয়। কিতাবের পাতায় থাকে ইলম, ইলম আবার এখন তো ইন্টারনেটের মধ্যেও থাকে ইলম। ইন্টারনেটের কত রকম সংস্করণ, ফেসবুকে থাকে কিছু ইলম, ইউটিউবে থাকে কিছু ইলম, বিভিন্ন সিডির মধ্যে থাকে কিছু ইলম, কম্পিউটারের স্ক্রিনে থাকে কিছু ইলম। আল্লাহকে পাওয়ার জন্য কোন ইলম দিয়ে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে? আল্লাহর কোরআন সমস্ত নবীদের এক দাওয়াতের উদ্ধৃতি দিয়ে বলতেছে, একমাত্র ওই ইলম মানুষকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করবে যেই ইলম দর্শের মাধ্যমে, যেই ইলমের চর্চা হয়। দর্শ মানে কি? দর্শের অর্থ হলো, দর্শের অর্থ হলো একজন শিক্ষার্থী তার শিক্ষকের কাছ থেকে যেই জ্ঞান অর্জন করে, একজন স্টুডেন্ট তার টিচারের কাছে উপস্থিত হয়ে সরাসরি তার কাছ থেকে যেই জ্ঞান অর্জন করে, একজন মুতাআল্লিম, একজন তালিবুল ইলম তার ওস্তাদের কাছ থেকে সরাসরি সিনা থেকে সিনার মাধ্যমে যে ইলম হাসিল করে, সেই ইলম হাসিল করবার পদ্ধতির নাম হলো দর্স। মুহতারাম হাজিরিন, এটা সমস্ত পয়গম্বরদের কথা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে হাসিল করতে চাও
নবী উম্মতের কাছে হেদায়েতের আলামত হিসেবে, হেদায়েতের পরিচয় হিসেবে দুই জিনিসকে সামনে রেখেছিলেন। একটা হলো কোরআন সুন্নাহ, আরেকটা হলো সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল নমুনা। কিয়ামত পর্যন্ত এই দুই জিনিসের মাধ্যমেই উম্মতের হেদায়েতের পথ রচিত হবে। মুহতারাম হাজিরিন, আর এই দুটো যে কোনো একটাকে যারা পরিত্যাগ করে আরেকটাকে যারা আঁকড়ে ধরবে, একটাকে পরিত্যাগ করবে অপরটাকে ধরবে, দুটোর মধ্যে কম্পালসরি দুটোকে বাদ দিয়ে কেউ যদি কেবল একটাকে অনুসরণ করার চেষ্টা করে সে পশ্চিমকারও সরল এবং হেদায়েতের পথে থাকতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এলেমের কথা শুনলেই, এলেমের কথা শুনলেই, কোরআন হাদিসের উদ্ধৃতি শুনলেই যথেষ্ট নয়, বরং জিজ্ঞাসা করতে হবে তুমি যে কোরআনের আয়াত পড়ছো, তুমি যে হাদিসের উদ্ধৃতি দিচ্ছ, কোরআন এবং হাদিসের এই উদ্ধৃতির শিক্ষা তুমি কার কাছ থেকে পেয়েছো? তুমি কার কাছ থেকে পেয়েছো? যদি কারো কাছ থেকে উদ্ধৃতি দেওয়ার মতো
পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছিল। দিক বিজয়ী আদর্শ হিসেবে ইসলাম পৃথিবীর সুপার পাওয়ার গুলো রোমার পারস্যকে পরাজিত করে ইসলাম যখন দৌড় গতিতে অগ্রসর হচ্ছিল, আর ইসলামের অগ্রযাত্রা সম্মুখে তাসের ঘরের মতো লুটিয়ে পড়ছিল রোমার পারস্য সাম্রাজ্য। ও দোস্ত, একদিন রোমান সম্রাট তার সৈনিকদেরকে ডেকে জিজ্ঞাসা করেছিল, হে আমার সৈনিকেরা, জবাব দাও, তোমরা কেন মুসলমানদের সঙ্গে ঘুরিয়ে উঠছ না? প্রতিটি রণাঙ্গনে স্বল্প সংখ্যক মুসলমানের হাতে বিপুল সংখ্যক রোম সৈনিক হয়ে তোমরা কেন পরাজয় বরণ করো? প্রতিটি রণাঙ্গনে মুসলমান সৈনিকরা আমাদের চেয়ে অনেক দুর্বল থাকে, সংখ্যার দিক থেকে দুর্বল, অস্ত্রের দিক থেকে দুর্বল, সর্বদিক থেকে তারা থাকে আমাদের চেয়ে নগণ্য এবং দুর্বল। কিন্তু যখন লড়াই হয়, প্রতিটি লড়াইয়ের পরেই দেখা যায় বিজয় মুসলমানদের পদচুম্বন করে। কারণটা কি? এমন কোন গোপন শক্তি মুসলমানদের হাতে আছে, এমন কোন শক্তি অপ্রতিরোধ অপরাজেয়, এমন কোন শক্তি মুসলমানরা লালন করে যে শক্তির কাছে আজ তোমাদের মতো বিশ্বজয়ী পরাশক্তি তাসের ঘরের মতো লুটিয়ে পড়ছে? আমাকে বলো। কেউ কোনো জবাব দেয় না। একজন অভিজ্ঞ বৃদ্ধ সৈনিক বলে, জাহাপনা, আমি অনেক জিহাদের মধ্যে অনেকগুলো লড়াইয়ে মুসলমানদের সঙ্গে আমি যুদ্ধ করেছি, আর মুসলমানদের সেই গুপ্ত রহস্যময় শক্তিটাকে আমি উদ্ঘাটন করবার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় মুসলমানদের যে শক্তির কাছে আজ আমরা পৃথিবীর মহাশক্তিগুলো আমরা তাসের ঘরের মতো লুটিয়ে পড়ছি, বানর বাঁধের মতো যেভাবে আমাদেরকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দিগ্বিজয়ী কালজয়ী মহাদর্শ হিসেবে বিশ্বটাকে জয় করে নিচ্ছে, তার মূল রহস্য হলো এই, প্রতিদিন যখন আমরা ওদের সঙ্গে যুদ্ধ করি, সন্ধ্যাবেলায় যখন যুদ্ধ স্থগিত হয়ে যায়, আমাদের সৈনিকেরা আমাদের তাঁবুগুলোতে ফিরে আসে, মুসলমানরা আমাদের তাঁবুতে ফিরে যায়। আমাদের সৈনিকরা তাঁবুতে ফিরে আসবার পর রাত শুরু হলেই আমাদের সেনা কর্মকর্তা, সেনা অফিসার যারা থাকে, ওদের তাঁবুগুলোর মধ্যে নাচ আর মদের আসর জমে যায়। নর্তকীরা নাচতে থাকে, নাচের তালে তালে মদ্যপান চলতে থাকে, রাত গভীর পর্যন্ত আমাদের সেনা ছাউনিগুলোতে এভাবেই নাচ আর গানের আসর জমতে থাকে। রাত আস্তে আস্তে গভীর হতে থাকে, আমাদের এক একজন সৈনিক, সেনা কর্মকর্তা আস্তে আস্তে ঘুমের মধ্যে বিভোর হতে থাকে। রাত শেষ হয়ে যায়, কোন দিক থেকে রাতের শেষ প্রহর অতিক্রান্ত হয়ে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে যায়, আমাদের সৈনিক আর সেনা কর্মকর্তারা সেটা অনুভব করতে পারে না। এরপর যখন এক সময় যুদ্ধের দামামা বেজে ওঠে, তখন আমাদের সৈনিকরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়। যুদ্ধে যায় তারা ঠিক, কিন্তু তাদের অন্তরের মধ্যে একটাই চিন্তা থাকে যে যুদ্ধের ময়দান থেকে নিজের জীবনটাকে নিরাপদে কিভাবে নিয়ে ফিরবো। আর নিজের জীবনকে রক্ষা করা, নিজেকে নিরাপদে রাখা, এটাই থাকে তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। এই হলো আমাদের সেনা ছাউনির অবস্থা। আর পক্ষান্তরে মুসলমানদের অবস্থাটা কি হয়? মুসলমানরা রাত গভীর পর্যন্ত নাচ আর গানের আসর জমায় না। মুসলমানদের তাঁবুগুলোর মধ্যে রাত গভীর পর্যন্ত টিভি আর সিরিয়াল চলে না। রাত গভীর পর্যন্ত মুসলমানরা রাস্তার মোড়ে মোড়ে বসে সিনেমার নাটক দেখে, এটা কোনদিন মুসলিম সভ্যতা হতে পারে না, এটা মুসলমানদের চরিত্র হতে পারে না। মুসলমানরা রাতের প্রথম প্রহরে সালাতুল মাগরিব, সালাতুল ইশা আদায় করে তারা দ্রুত ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়। এভাবে রাত গভীর পর্যন্ত সমস্ত মুসলমানরা ঘুমের মধ্যে বিভোর থাকে। মধ্যরাতের সীমানা পাড়ি দিয়ে যখন শেষ রাত শুরু হয়ে যায়, তখন এক একজন মুসলিম সৈনিক ঘুম থেকে জাগ্রত হতে থাকে। ঘুম থেকে জেগে ওঠে, উযু করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আবেগ ভরা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়। আর যখন তারা সিজদায় লুটিয়ে পড়ে, তারা এমন রোনাজারি আর এমন আহাজারি শুরু করে, হঠাৎ যদি কোন নতুন আগন্তুক যে ব্যক্তি দিনের বেলায় মুসলমানদের সৈনিকদেরকে দেখে নাই, চেনে না, রাত গভীরে হঠাৎ মুসলমানদের তাঁবুর পাশে এসে যদি
করবে এখানে একদল ফকির আর সন্ন্যাসীর বসবাস, যারা দুনিয়াতে কান্নাকাটি করা ছাড়া বুঝি আর কিছুই জানে না। ওদের কান্নার আওয়াজ শুনলে মনে হয় এমন কান্না তারা জুড়ে যায়, ওদের কান্নার আওয়াজে কান্নার দমকে দমকে ওদের আরশ পর্যন্ত যেন কেঁপে ওঠে। মুসলমান সৈনিকেরা রাত গভীর পর্যন্ত ওরা তাহাজ্জুদের জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর দরবারে রোনাজারি করে, চোখের প্রস্তুতে ওরা বুক ভাসায়। রাতের শেষ প্রহর মুসলিম সৈনিকদের প্রস্তুতে ওদের চোখগুলো ভারী হয়ে থাকে। এভাবেই রাতের শেষ প্রহর অতিক্রান্ত হয়ে যায়। এরপরে ধীরে ধীরে সুবহে সাদেক হয়, ফজরের আযান হয়, জামাত হয়। এরপরে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়। পূর্ব দিগন্তে যখন সূর্য উদিত হয়, এদিকে যুদ্ধের দামামা বেজে ওঠে। তখন যদি এক একটা মুসলিম সৈনিকের চেহারার দিকে তাকানো হয়, যে মুসলিম সৈনিকের রাতের শেষ প্রহরে যার অশ্রুতে বুক ভেসেছিল, যার কান্নার দমকে খোদার আরশ কেঁপে উঠেছিল, সেই মুসলিম সৈনিক দিনের বেলায় কান্না কি জিনিস ভুলে যায়। দিনের আলোতে মুসলমানরা কান্না করে না, দিনের আলোতে মুসলমানের চোখ দিয়ে অশ্রু ঝরে না, বরং দিনের আলোতে মুসলমান যখন আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হয়, তখন এক একটা মুসলমানের চোখের দিকে তাকালে মনে হয় যেন এই চোখ দিয়ে জ্বলন্ত বারুদ ঠিকরে ঠিকরে বের হচ্ছে। তার বক্তব্য ছিল হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার। ও রাতের বেলা তাহাজ্জুদ গুজার, যারা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে তারাই আবার দিনের বেলায় ঘোড়সওয়ার, তারাই আবার দিনের বেলায় শাহসওয়ার। যারা রাতের বেলায় আল্লাহ ওয়ালা বুজুর্গ, দিনের বেলায় তারাই হলো দিগ্বিজয়ী মহাবীর। মুসলমান
কিন্তু তখন স্বাধীনতা আসেনি। 1866 সালে দারুল উলুম দেওবন্দ কায়েম হলো। সামনে শিক্ষা প্রতিষ্ঠানের একটা সাইনবোর্ড টানানো হলো, কিন্তু দারুল উলুম দেওবন্দকে যারা কেবলমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জানে, তারা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার ইতিহাস পড়ে না। দারুল উলুম দেওবন্দ যেমনি ভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিলেন, তেমনি ভাবে দারুল উলুম দেওবন্দ আল্লাহ ওয়ালা বুজুর্গ তৈরি করবার একটা খানকাও ছিলেন। সেই দারুল উলুম দেওবন্দ থেকে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন তৈরি হতেন। সেই দারুল উলুম থেকে সময়ের শ্রেষ্ঠ সংগ্রামী মুজাহিদ তৈরি হতেন। প্রমাণ কি? দারুল উলুম দেওবন্দ কি পেশ করেছে? বৃক্ষ তোমার পরিচয়, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। দারুল উলুম দেওবন্দ তার সোনালী সন্তান শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে বিশ্ববাসীর সামনে পেশ করেছিল। উপমহাদেশবাসীর সামনে তার প্রথম সন্তান শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে পেশ করেছিল। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি তার সৈনিক, তার শিষ্য, তার মুরিদ, তার সাকরি শাইখুল ইসলাম হোসেন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি, তারা প্রত্যেকেই ছিলেন খানকার যুগশ্রেষ্ঠ বুজুর্গ। আমার একদিকে তারা যেমনি ভাবে খানকাহের সময়ের শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, অপরদিকে তারা জিহাদের ময়দানের শ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন। এজন্য দারুল উলুম দেওবন্দ কি জিনিস যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি দুই কথায় জবাব দেই। দারুল উলুম দেওবন্দের প্রধান দুই বৈশিষ্ট্যের নাম হলো তাআল্লুক মা আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। আজ আমাদের মাদ্রাসা কওমিয়া নিয়ে, আমাদের দেওবন্দি মাদ্রাসা নিয়ে অনেকে বিভ্রান্তি সৃষ্টি করবার পায়তারা করে। অনেকে দেওবন্দি মাদ্রাসাগুলোর আত্মপরিচয় নিয়ে সংশয় সন্দেহে ভুগে। আমি বলতে চাই, হে দেওবন্দি এবং দেওবন্দির বন্ধুরা, দেওবন্দিদের শত্রুরা, দেওবন্দি মাদ্রাসার কি জিনিস যদি জানতে চাও, তাহলে আমি তোমাকে বলবো, তুমি দুইবার যে কোনো দেওবন্দি মাদ্রাসায় আসবা। কয়বার? চিৎকার করে বলেন কয়বার? যদি দেওবন্দি মাদ্রাসায় তল্লাশি চালাতে হয়, আসো, ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। তুমি প্রথম তল্লাশি চালাতে আসবে কখন? দিনের আলোতে নয়, রাতের প্রথম প্রহরে নয়, বরং রাত গভীরে তুমি দেওবন্দি মাদ্রাসায় আসবে। তোমার যত ফোর্স আছে সমস্ত ফোর্স নিয়ে আসো। প্রয়োজনে আমার গোটা মাদ্রাসা তুমি খেয়াল করো, আমার কোনো আপত্তি নাই। তবে তোমার পরিষদে একটা অনুরোধ থাকবে, দেওবন্দি মাদ্রাসা তল্লাশি করবার সময় উযু করে আসবা। এই কোরআনের দরজায় উযু করে আসবা। উযু করে খানকায় উযু করে আসবা। বিনা
তুমি অন্তত পাবে যারা শেষ রাতের প্রহরে তারা ঘুম থেকে জাগ্রত হয়ে ওই শীতকালের কঠিন সময়ে ঠান্ডা পানি দিয়ে উযু করে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে গুনগুনিয়ে কোরআনের তেলাওয়াত করতেছে। তাহাজ্জুদের জায়নামাজ থেকে তাদের ক্রন্দন ধ্বনি তুমি শুনতে পাবে। যদি তুমি বলো যে হুজুর সারা মাদ্রাসায় ঘুরলাম, রাত 4টার সময় একজন হুজুরকেও পাই নাই, 50 হুজুরের মধ্যে একজনকেও আমি তাহাজ্জুদের জায়নামাজে পাইনি, 500 ছাত্রের মধ্যে 5 জনকেও আমি শেষ রাতের প্রহরে জায়নামাজে তাহাজ্জুদরত অবস্থায় দেখিনি। সব দেখেছি বিভোর হয়ে রাত দেখে ঘুমাচ্ছে। আমি শাইখুল হাদিসের সন্তান, জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শত বছর বাদর থেকে বলছি, ও মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। পরিচয় ধারণ করার অধিকার রাখে না। এই নম্বর নিয়ে যাও। যদি দেখো যে হ্যাঁ এখানে সরকার 10 জন 20 জন 50 জন তাহাজ্জুদ পড়ে, তাহলে এই মাদ্রাসাতে কওমি মাদ্রাসা হিসেবে তুমি 50 মার্ক দিবা। 100 মার্কের মধ্যে কত? 100 নম্বরে কত? মাত্র 50 হলো। বাকি 50 নম্বরের খাতা নিয়ে ঘরে বসে থাকো, অপেক্ষা করবে। দিনের প্রচন্ড
দ্বীনের কল্যাণকামিতা, জাতির কল্যাণকামিতা, আমরা তাদেরকে বলতে থাকবো দ্বীনের কল্যাণ করো, ইসলামের কল্যাণ করো, জাতির কল্যাণ করো, জাতির শ্রেষ্ঠ সন্তান কওমির সন্তানদেরকে স্বীকৃতি দাও। এভাবে আমরা শুধু তাদেরকে বলতে থাকবো, বলতে থাকবো, বলতে থাকবো। তাদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা আমরা নেব না, তাদের কাছ থেকে কোনো হালুয়া রুটির ধান্দা আমরা করবো না, কোনো রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার চেষ্টা করবো না। যদি এর ব্যত্যয় ঘটে, হে কওমির সন্তানেরা, স্বীকৃতি আমাদের পূর্বপুরুষরা নিয়েছেন ঠিক, তবে সরকারের চাকরি করবার জন্য নয়। পরিষ্কার কথা, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক সরকারের ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, সরকারের মহা চাকরিজীবী, গভর্নমেন্ট অফ পাকিস্তান, গভর্নর অফ পাকিস্তান গভর্নমেন্টের সামনে বসে বলেছিলেন, হে পাকিস্তান সরকারের গভর্নর, তুমি এক সরকারের চাকরি করো, আমি আরেক সরকারের চাকরি করি। আমরা দুনিয়ার কোন সরকারের চাকরির জন্য লড়াই করব না, সরকারের চাকরি করি। আমার আল্লাহর দ্বীন যখন কোন ক্ষতিগ্রস্ত হবে, দ্বীনের উপর কোন সরকার যখন কালো হাত উত্তোলন করার চেষ্টা করবে, সেই সরকার যত দুর্ধর্ষ প্রভাবশালী হোক না কেন, সে যদি 3 মাসের আইন খানো হয়, তার কালো হাত ভেঙে দিয়ে
জামিয়া তাওয়াক্কুলিয়া বসেন, কেউ উঠবেন না, বসেন সবাই, কেউ উঠতে দিবেন না, কাউকে বসেন, কাউকে বাক্য করতে দিবেন না, বসেন। আমি এই জাতির কাছে, এলাকাবাসীর কাছে জানতে চাই, জামিয়া তাওয়াক্কুলিয়া থেকে তাহাজ্জুদ পূজার ফায়দা হয় কিনা? চিৎকার করে বলেন, তাহাজ্জুদ পূজার জামিয়া তাওয়াক্কুলিয়া থেকে আল্লাহ দ্বীনকে রক্ষা করবার জন্য শাহাদাতের কেবলায় উজ্জীবিত আল্লাহ দ্বীনের মুজাহিদ পয়দা হয় কিনা? শত বছর পর্যন্ত এই জামিয়া এই অবদান জাতির জন্য রেখেছে। সকলে মিলে দোয়া করুন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই জামিয়ার এই ভূমিকা অব্যাহত রাখুন। সকলে বলেন আমিন। এই জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা আজ বাংলাদেশের এক ইতিহাসের মাইলফলক স্পর্শ করেছে। এটা বাংলার 18 কোটি জনতার জন্য একটা গৌরবের বিষয়, গোটা জাতির জন্য অহংকারের বিষয়। আপনাদের এই অঞ্চলের মানুষের তো সবচেয়ে বড় আনন্দের উপলক্ষ। আমি আপনাদের কাছে এক মিনিটে জানতে চাইব, এই জামিয়া রেঙ্গার আজ এই শতবর্ষী সম্মেলন গোটা বাংলাদেশে ধর্ম, সমাজ, রাজনীতির উপর যে প্রভাব বিস্তার করল, এই প্রভাব আগামী দিনে অব্যাহত থাকুক। এটা কারা চান? হাত উত্তোলন করুন। আল্লাহ তাআলা কবুল করুন। হাত নামাবেন না, মেহেরবানি করে কেউ হাত নামাবেন না। ছোট্ট একটা দরখাস্ত রাখবো, আপনাদের একজন ভাই, একজন মেহমান হিসেবে জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার 3 দিনব্যাপী শতবার্ষিকী সম্মেলনের উপলক্ষে ব্যাপক অর্থনীতির ব্যাপক অর্থ খরচের প্রয়োজন হয়েছে। কথা ঠিক না ঠিক? আমরা আমাদের এই হৃদয়ের প্রতিষ্ঠানকে হৃদয় দিয়ে ভালোবাসি। কথা ঠিক কিনা? যে কোনো প্রয়োজনে আমরা অতীতেও ছিলাম, আজও আছি, ভবিষ্যতের পাশে থাকবো। কথা ঠিক না ঠিক? এই মুহূর্তে 1 মিনিটের মধ্যে আমি আপনাদের কাছে এই জামিয়ার জন্য একটু অর্থনৈতিক সাহায্য চাইবো। দিবেন তো সকলে ইনশাআল্লাহ?